আজকে নিয়ে আসলাম এই রোজার ঈদের পরে আমি কিছু বিটল পোকার লাভা বসাইছিলাম। তো এই লাভার থেকে যে পিউপা থেকে এখন মাদার হয়েছে, মাশাল্লাহ দেখতে পারতেছেন মাদার হয়েছে। তো এটা অনেক লং প্রসেসিং হয়েছে, যেহেতু এটাকে আজকে আপডেট করতেছি। তো এটা অনেক দিন পরে এটা নিয়ে আসলাম, কারণ এই বক্সের ভিতরে হইলো গিয়ে বাচ্চাগুলো হয়েছে, যেটা কিনা দেখলে পরে বুঝতে পারবেন। তো এটা সচরাচর দেখা যায় না, মানে একদম ছোট ছোট। এই দেখেন লড়তেছে, মানে একদম ছোট ছোট হয়েছে। মানে আশা করি অল্প কিছুদিনের ভিতরে আমি আরও দেখাইতে পারুম। এই দেখেন লড়তেছে, ওই যে লড়তেছে। যারা দেখতেছেন তারা তো জানেনই। তো মাশাল্লাহ এই বক্সের ভিতরে আশা করি প্রায় অনেকগুলাই হয়েছে। তো আমি বুঝতে পারতেছি না কেন আমার এগুলো ছাদ পুরো পড়ে গেছে, এটা কি ঢাইকা রাখার কারণে কিনা, যেহেতু বিটল পোকা আমি ফার্স্ট টাইম করতেছি। তো এইখানে আজকে এগুলোকে আলাদা করলাম এই বক্সের থেকে, কারণ এই বক্স যদি ছাদ পুরো পড়ে গেছে। তো এইখানেও কিছু বাচ্চা আছে, ভালো মানের কিছু বাচ্চা আমি দেখতে পাচ্ছি। তো এটা আপনাদের খালি চোখে দেখাইতে পারুন না। তো আজকে ওদেরকে খাবার দেওয়া হবে। তো খাবার আমি এর আগে দিছিলাম আপেল আর লগা মিষ্টি কুমড় দিছিলাম, যেহেতু আপেল বাসায় ছিল, অন্য কোনো খাবার ছিল না। এই দেখেন এখানে লড়তেছে, জানি না খালি চোখে দেখতে পারতেছি আপনারা ক্যামেরা দেখতে পারতেছেন কি না। এই যে ইউজ পরিমাণে, এই যে দেখেন মাশাআল্লাহ এটা একটু একটু বড় হয়েছে, ওই যে চলে গেল। তো আশা করি এখান থেকে ভালো কিছু একটা রেজাল্ট করতে পারবো। তো এগুলাকে আমি এখন খাবার দিব। তো খাবারগুলো কীভাবে দেই সেটাই আমি ট্রাই করতেছি। সাইডে যেহেতু ছাদকুড়ার এগুলো সাইডে সাইডে দিয়ে দিতেছি, কারণ যেহেতু এগুলো সমস্যা করতেছে। আর মাঝখানে আমি রাখলাম গমের ভুসিগুলা। তো এখানে আশা করি অনেকগুলাই হবে। তো এটাকে একটু সেটিং করে নিতেছি, যেহেতু এটাকে আর ধরবো না। তো এই যে এখানে কিছু মিষ্টি আলু নিয়ে আসছি, গুচি গুচি করে কেটে নিয়ে আসছি, কারণ মিষ্টি কুমড়টা এখন নাই, যেহেতু মিষ্টি আলুটাই আছে। তো ওদেরকে দেই, একটা দিলাম, এখানে একটা দিলাম। এখানের ভিতরে অনেকগুলো আছে, তার জন্য চিন্তা করলাম একটু বেশি করেই দেই। এখানে একটা দেই, এই দেখেন এখানে লড়তেছে। সব জায়গায় দিব কম বেশি করে। একটু বেশি দেওয়ার কারণ কি, দেখা যায় বাচ্চা তো অনেকগুলো এখানে বাচ্চা আছে। তো এটার ভিতরে যা দিছি আশা করি এক সপ্তাহে আমার আর দেওয়া লাগবে না, কারণ এটার ভিতরে আমি দিছিলাম, এটাকে কি দিছিলাম জানি, এটাও হয়তো না, এটাকে বিটরুট দিছিলাম। বিটরুট খাইয়া যেমন এইটা কী করে হয়, তাও এটা রাইখা দিই, কারণ এটা হয়তো লাভার ডিম থাকতে পারে। তো ওদেরকে দেওয়া শেষ। এখন হইল গিয়া এইখানে কিছু বাচ্চা হইছে। তো ওই বাচ্চাগুলো কীভাবে কি করি আমি বুঝতে পারতেছি না। এখানে বাচ্চাগুলো একদমই ছোট ছোট, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে একদম ছোট। দেখি দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে একদম ছোট, একবারে পিঁপড়ার মতো, একদম একটুখানি। ওয়াও, এই যে মাশাআল্লাহ, এটা আসলে কিন্তু এটা অনেক ছোট। আমি জুম করে যতটুকু পারছি বড় করে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন একদম ছোট, ওই যে লড়তেছে, এই যে ভিতরে চলে গেল। তো এখানে আরও আছে। তো ওদেরকে দেখি কিছু দিতে হয়, কারণ যেহেতু ওরাও বাচ্চা। এই যে এটার ভিতরে কিলকিল কিলকিল করতেছে, এটার ভিতরে ডিম এবং বাচ্চা ভরা। এইখানে একটা দেই, এইখানে একটা দেই, এইখানে একটা দেই, এইখানে একটা দিই, কারণ এটার ভিতরেও বাচ্চা আছে হিউজ পরিমাণ।
যত ছোট ছোটগুলো আছে দিয়ে দিই। আর রইল হইল গে ওদের যে এটাকে ওরা খায়া ফেলাইছে, এটার ভিতরও ডিম আছে এবং লাভা আছে, এগুলো কখনই ফালাইতে নাই, যেটা কিনা আমি বড়ো ভাইদের কাছ থেকে শুনছি। তো ওদেরকে এই যে দেখেন দিচ্ছি, ওরা অবশ্যই খাবে। তো একসাথে দেখেন একসাথে কতগুলো, ওই যে একটা মিষ্টি আলু দিছিলাম এর আগে, ওটাকে কামড়াইতেছে বারবার। এই হইলো আমার বিটল পোকার আজকের আপডেট, কারণ যেহেতু আমি রোজার ঈদে আপডেট দিছিলাম, এরপর আমি আর দিতে পারি নাই, এখন নিয়ে আসলাম আপডেট। দেখেন